এটি হচ্ছে রংপুরের বিখ্যাত রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটি অনেক বড় এবং অনেক বেশি সুন্দর, যা আপনারা বাকি ভিডিওতে দেখতে পাবেন। রংপুর শহরের নামকরণ করা হয়েছে ওই উনি করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ দেখানোর চেষ্টা করব এবং আমরা দুই বন্ধু মিলে কী দুষ্টামি করলাম সেই দুষ্টামির কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন। প্রথমেই বলে নিচ্ছি, আমাদের ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুমহল এবং পরিচিত জনদের মাঝখানে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা আসলে মূলত বের হয়েছিলাম রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ ওই পাশের যতগুলো জেলা আছে, রংপুর বিভাগের আওতায় যতগুলো জেলা আছে আমরা সবগুলো দেখে শেষ করব। তবে তারই আওতার মধ্যে রয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার পাশাপাশি ছিল কারমাইকেল কলেজ। তবে আপনাদেরকে আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব, কারণ পুরোটা দেখার মতো আমাদের হাতে সময় একদমই ছিল না। কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি জায়গা দেখব, সেরকম একটা আমাদের মাথায় একটা ইন্টেনশন ছিল। সেই ইচ্ছা শক্তি থেকে আমরা আসলে যত দ্রুত সম্ভব আমরা দেখে পর্বগুলো শেষ করছিলাম। তবে আমরা পরবর্তী সময়ে আরও অনেক বেশি সময় নিয়ে একটা জায়গা ভালো করে জানবো, দেখব এবং সেই জায়গার ইতিহাস সম্বন্ধে ভালো করে একটি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব। তবে আমরা এখন এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারের অংশটা, সেই পাশ দিয়ে আমরা প্রবেশ করেছি। এখন আমরা যাত্রা করেছি কারণ দুপুর 1:20 তখন বাজতেছিল। তো সেটা ভেবে আমরা যাচ্ছিলাম মসজিদ কোথায় আছে। আমরা নামাজের পর্বটা শেষ করে, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, অজু করে নামাজ পড়লে এবং মসজিদে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা কারমাইকেল কলেজের দিকে যাত্রা শুরু করব। তো সেটাকে উপেক্ষা করে আমরা আসলে মসজিদ প্রাঙ্গণ খুঁজে বেড়াচ্ছিলাম এবং সেখানকার মানুষদেরকে বলে বেড়াচ্ছিলাম যে মসজিদটি কোথায় আছে, আমরা সেই দিকে যেতে চাই। তো আমাদেরকে মানুষ বলতেছিল যে আপনার সোজাকে ডানে যান। তো সেইভাবে আমরা চলে এলাম মসজিদে। তো মসজিদ থেকে নামাজের পর্ব শেষ করে আমরা কারমাইকেল কলেজের দিকে যাত্রা করব এবং কারমাইকেল কলেজের দিকে আমরা কি করেছি, দুষ্টামি ফাইজলামি যাই করেছি, তবে তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি কারমাইকেল কলেজের যে গেট, সেই গেটের সামনেই আছি। তো আমার সাথে আছে আমার বন্ধু রূপম এবং আমি। আমরা দুজনে বের হয়েছিলাম ঘোরার জন্য। আমাদের সাথে আর অনেক ফ্রেন্ডদেরকে বলেছিলাম, তবে তারা কেউই আমাদের মতো এতটা অবসর ছিল না। আমাদের দুজনের এই হাতে সময় ছিল বলে আমরা 4-5 দিনে একটা সময় নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো সেই সময়টাকে আমরা আসলে একটা সুন্দর এবং ভালো কাজে লাগিয়েছি। এতে করে আমরা দেশ এবং আমাদের যে বাংলার ইতিহাস সেইগুলো আমরা দেখতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবকিছু। আশা করি ভালো লাগবে। সে এরকমভাবে হাঁটতেছিল, আমার কাছে মনে হচ্ছিল ঠিক এগুলো যাবা নাকি? ওই যে দেখো, ওই যে একটু পাখি দাঁড়ায় আছে, যাও তুমি, যাও তার কাছে যাও। এই আসলে আমরা যখন বন্ধুরা একসাথে বের হই, এত চারপাশ না ভেবে আমরা অনেক কিছু বলে ফেলি এবং করতে থাকি। আই লাভ ইউ। এই যে দেখতেছেন ভাবি দাঁড়ায় আছে, ভাবি ওইখানটায় দাঁড়ায় আছে। রূপম ভাইয়ের সাথে রাগ করছে, তো সেও তাকায় আছে, কেউ ওর দিকে তাকাইতেছে না। আমি তো ভিডিও করতেছি বলে তোমাকে। হ্যাঁ, ভাবি ভিডিওতে আসবে না, এই জন্য ভাবি ওইখানে মুখ ঘুরায় রাখে। ভিউয়ার্স, অনেক তো দুষ্টামি করলাম। এখন কারমাইকেল কলেজের যে
কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি। কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা 1916 সালে কলেজটি রংপুর ম্যাজিস্ট্রেট কালেক্টর JN গুপ্ত প্রতিষ্ঠান করেন এবং লর্ড ব্যারন কারমাইকেল নাম অনুসারে নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি সৃষ্টির লগ্ন থেকে বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতি ব্যাপক অবদান রেখে আসছে। এই কলেজ বর্তমানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। উনিশশো 1963 সালের 1 জানুয়ারি কলেজটি সরকারিকরণ করা হয়। এটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে 1995 সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রংপুরবাসীর দাবির প্রতি সম্মান দেখে গত বছর থেকে আবারও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদান শুরু করা হয়েছে। আজকে আমাদের কারমাইকেল কলেজে ঘোরার এতটুকুই পর্ব ছিল। এখন আমরা তাজহাট জমিদার বাড়ি দেখার জন্য রওনা করেছি। জানি না আজকে খোলা আছে কি না, তবে ওয়েবসাইটে দেখাচ্ছে খোলা আছে। তবে আমরা সেই দিকে এখন যাত্রা করেছি, আশা করি আমরা দেখতে পারবো। তবে বিকাল ঘনিয়ে আসাতে ওইখানে চারপাশে মানুষরা বলতেছিল যে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যেতে যেতে আমরা এমন একটা সময় গিয়ে পৌঁছাই যে আমাদের পৌঁছানোর মাত্র 5 মিনিট আগেই গেট বন্ধ করে দেওয়া হয় এবং ভিতরের দর্শনার্থীদেরকে বের করে দেওয়া হয়, যে কারণে দুঃখ ভরাক্লান্ত মন নিয়ে আমরা বন্ধ গেট দেখে আমরা আবার যাত্রা করেছি আমাদের অন্য গন্তব্যে। তবে খুবই খারাপ লাগতেছিল যে এত কাছে এসেও আমরা আসলে যেতে পারি নাই। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল আমাদের জন্য। তবে আমরা ইনশাল্লাহ এর পরের আমরা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও পর্ব আজকে এই পর্যন্তই ছিল। যদি আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে সেটাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি পুরোটাই ছিল বিনোদন করার মতো একটা ব্যাপার। তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমাদের সময়টিও যেন সুন্দরভাবে কাটে, সেই জন্যই কিছুটা বিনোদন এবং জার্নি সব মিলিয়ে আমরা সময়টা কাটিয়েছি সবাই। তবে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।